এমন কিছু মাসালা রয়েছে যে মাসালাগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি। তো ঠিক সেরকম 5টা মাসালা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন। তো সকলের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সকলে যার যার স্থান থেকে প্রথমত এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এটা বর্তমান সময়ে যেহেতু কোরবানি আমাদের সামনে আসতেছে, প্রত্যেকটা মুসলমান এদেশে কোরবানি দিয়ে থাকবে এবং যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে বেশিরভাগ মুসলমান কোরবানি দেবে এবং প্রত্যেকটা মুসলমানের জন্য কোরবানি দেওয়ার পূর্বে এই মাসালাগুলো জানা অত্যন্ত জরুরি। তো দর্শক, দেশ এবং দেশের যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলের কাছে সর্বপ্রথম রিকোয়েস্ট থাকবেই সকলে যার যার স্থান থেকে এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছে দেবেন, প্রত্যেকটা মুসলমান যাতে এটা দেখে জানতে পারে, বুঝতে পারে এবং শিখতে পারে। তো 5টা মাসালা হচ্ছে, 5টা মাসালা আমি প্রথমে বলে দিচ্ছি সেই 5টা বিষয় কি। 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণ ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কিনা। ঋণ ব্যক্তির উপর বা ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে কিস্তি এনে বা যাদের কাছে দীর্ঘমেয়াদী ঋণ থাকে তাদের উপরে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা। যারা কিস্তির টাকা আছে, কিস্তি বহন করেছে এবং দীর্ঘমেয়াদী ঋণ যাদের কাছে আছে তারা কোরবানি দিতে পারবে কিনা। 3 নম্বর হচ্ছে, ঋণ পরিশোধ আগে করবে নাকি কোরবানি আগে দিবে। ঋণ পরিশোধ আগে করবে নাকি কোরবানি আগে দিবে। এরপরে 5 নম্বরে হচ্ছে, ঋণের টাকা দিয়ে বা সুদের টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা। সুদের টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা। এরপর 5 নম্বর হচ্ছে, অভাবের কারণে কোরবানি না দিতে পারলে সে গুনাহগার হবে কিনা। তো 1 নম্বর প্রশ্ন বলতেছিলাম যে ঋণ ব্যক্তির কাছে, ঋণগ্রস্ত ব্যক্তির কাছে বা ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব কিনা। তো ঋণগ্রস্ত ব্যক্তি কাকে বলে? মনে করেন একজন ব্যক্তি একজনের কাছ থেকে ঋণ আনছে, এই ব্যক্তির কোরবানি দিতে পারবে কিনা। তো এখানে কয়েকটা মাসালা আছে, সেই মাসালাগুলো জানতে হবে। সে মাসালা হচ্ছে, ঋণটা কেমন, কোন ধরনের ঋণ সেটা জানতে হবে। হঠাৎ করে আপনার কাছে প্রশ্ন করলো যে ঋণগ্রস্ত আমি আছি, আমার কোরবানি দেওয়া যাবে কিনা, এরকম ভাবে বললে আপনি তার কথা আপনি মেনে নিয়ে আপনি তাকে বলে দিবেন যে আপনি ঋণ আছেন, আপনার কোরবানি দেওয়া জায়েজ নেই, এরকম কথা আপনি বলতে পারবেন না। প্রথমত দেখবেন যে ঋণ কিরকম বা কিরকম পর্যায়ে সে ঋণ নিয়েছে, এখন কোরবানি দিতে পারবে কিনা, এরকম কয়েকটা মাসলা রয়েছে। তো মনে করেন একজনের কাছ থেকে একজন ব্যক্তি ঋণ আনছে এবং যার কাছ থেকে ঋণ আনছে সে এখন তাকে টাকার জন্য চাপও দিচ্ছে না, সে এখন টাকা চাইতেছে না, সে বলতেছে যে আপনি যদি পারেন পরবর্তী দেন, সে কোনো চাপ দিচ্ছে না। এবার আপনি চিন্তা করলেন যে ওই ব্যক্তি যেহেতু চাপ দিচ্ছেন, আমার কাছে সম্পদ এখন নেশাব পরিমাণ সম্পদ আছে, আমি এই সম্পদ দিয়ে এখন কোরবানি দিয়ে দিই, তার ঋণটা আমি পরবর্তীতে পরিশোধ করে দেবো। ঠিক এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি কোরবানি দিতে পারবেন ঋণ থাকা সত্ত্বেও। এবার আসেন 2 নম্বর হচ্ছে, কিস্তি বা দীর্ঘমেয়াদী ঋণ থাকলে কোরবানি দেওয়া যায় আছে কিনা। মনে করেন একজন কিস্তি থেকে টাকা উঠাইছে 1 লক্ষ টাকা, এবার সেই টাকা সে প্রতি মাসে 10,000 করে কিস্তির টাকা পরিশোধ করতেছে। এখন এই 1 বছরের ভিতর তার কাছে এই কিস্তির টাকা 1 লক্ষ টাকা হয়ে গেছে, টাকা আস্তে আস্তে পরিশোধ করতেছে, কিন্তু এখন সে নিসাব পরিমাণ সম্পদের মালিকও হয়ে গেছে। এখন এই ব্যক্তি কোরবানি দিতে পারবে কিনা? হ্যাঁ, এখন এই ব্যক্তি কোরবানি দিতে পারবে, কারণ কিস্তির টাকা সে ধারাবাহিকভাবে দিচ্ছে। এখন তার কাছে যেহেতু নিসাব পরিমাণ সম্পদ আছে, এখন তার উপর কোরবানি ওয়াজিব, তার কোরবানি দিতে হবে। এরপরে আসেন 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণের টাকা আগে পরিশোধ করবে নাকি কোরবানির টাকা আগে পরিশোধ করবে। ঋণের টাকা আগে পরিশোধ করবে নাকি কোরবানির টাকা আগে পরিশোধ করবে। তো মাসালা হচ্ছে, যদি আপনি কারো কাছে ঋণ থেকে থাকেন, এখন সেই ব্যক্তি ঋণের জন্য চাপ দিচ্ছে না, আপনার কাছে টাকা আছে, সেই ব্যক্তি ঋণ নিয়ে আপনাকে অতটা চাপ দিচ্ছে না বা সে ব্যক্তি কোনো প্যারাও দিচ্ছে না, এখন ঋণের টাকা চাইতেছেও না, এরকম অবস্থায় আপনার নিয়ত হচ্ছে আমি কোরবানি আসছে, আপনি ঋণ কোরবানি দিচ্ছেন। এখন যদি ওই যে ব্যক্তি ঋণ আছে ওই ব্যক্তি আপনার সামনে চলে আসে, এসে বলে যে আমার টাকা আমাকে ফেরত দেন, আমি কোরবানি দেবো, আমার কাছে টাকা না থাকে, তাহলে আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। তখন এমন অবস্থায় প্রথমত আপনার তার ঋণ পরিশোধ করতে হবে। আবার যদি যার কাছে আপনি ঋণ আছেন সেই ব্যক্তিকে বললেন যে আমার কাছে এখন টাকা আছে, আমি টাকাটা এখন তোমাকে না দেই বা ঈদের পরে দেই, এখন আমার এই টাকাটা দিয়ে আমি কোরবানি দেই, ঈদের পরে তোমার টাকাটা আমি তোমাকে দ্রুত বুঝিয়ে দেবো বা ক্লিয়ার করে দেবো। যদি আপনি যার কাছে ঋণগ্রস্ত আছেন সেই ব্যক্তি যদি মেনে নেয় এবং বলে যে আচ্ছা ঠিক আছে আপনি কোরবানির পরে টাকা দিয়েন, এখন টাকাটা আমার অতটা প্রয়োজনও নেই, এবং সে যদি আপনাকে অনুমতি দিয়ে থাকে, তাহলে আপনি অনুমতি ক্রমে আপনি আপনার টাকা দিয়ে, ওই ঋণের টাকা দিয়ে আপনি কোরবানি দিতে পারেন। এরপরে আসেন 5 নম্বর প্রশ্ন হচ্ছে, অভাবের কারণে কোরবানি দিতে না পারলে সে ব্যক্তি গুনাহগার হবে কিনা। কখনোই গুনাহগার হবে না। অভাবের কারণে কোরবানি দিতে না পারলে সেই ব্যক্তি কোনো অবস্থাতেই গুনাহগার হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব করেছে, অভাবগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। কোনো অভাবগ্রস্ত ব্যক্তির কোরবানি দিতে হবে না, শুধু যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, নেশাব আছে 52 তোলা সোনা, 7.5 তোলা সোনা এবং 52 তোলা রূপা,
এই পরিমাণ সম্পদ বা স্বর্ণ বা টাকা বা এই পরিমাণ সম্পদের টাকা থাকে আপনার কাছে জমা থাকে 10 তারিখে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এরকম অবস্থায় আপনার কোরবানি দিতে হবে। তো প্রত্যেকটা মুসলমানের এই যে 5টা বিষয় বললাম, এই 5টা বিষয় জানা বোঝা অত্যন্ত জরুরি। তো যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই সেই ব্যক্তির কোরবানি দেওয়ার প্রয়োজন নাই, আর যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে ইচ্ছাকৃতভাবে কোরবানি দেয় না, ওই সমস্ত ব্যক্তিরা গুনাহগার হবে। হাদিসে আসছে যে যারা কোরবানি দেয় আল্লাহর রাস্তায়, যারা কোরবানি দেয়, কোরবানির পশুর রক্ত মাটিতে ঝরে পড়ার আগে ওই পশুর শরীরে যেই পরিমাণ পশম আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করে। এই জন্য কোরবানি দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।